হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএসপি ক্রিয়েটার্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের টপিক স্যার সুবীর দাসের অঙ্ক বইয়ের বীজগণিতের ১২তম অধ্যায় বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান। এখানে ১ থেকে ৫৮ অবধি সমস্ত অঙ্কের বিস্তারিত সমাধান এবং শর্ট ট্রিক্স দেখানো হলো। বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান স্যার সুবীর দাসের ১২ নম্বর অধ্যায়। প্রথম অঙ্ক কি বলছে দেখো, তিনটি ক্রমিক অযুগ্ম অখণ্ডক সংখ্যার সমষ্টি সপ্তআশি হলে ছোট সংখ্যাটি কত? তো তোমরা মনে রাখবে, এই যে অযুগ্ম সংখ্যক সংখ্যা, ঠিক আছে, অযুগ্ম সংখ্যক সংখ্যা যদি বলে সেই ক্ষেত্রে যে গড় আসবে, গড়টাই হবে মাঝের সংখ্যা। এই ক্ষেত্রে দেখো সপ্তআশি আছে, এখানে কয়টি সংখ্যা আছে? তিনটি সংখ্যা, ৩ দিয়ে ভাগ করে দাও। ৩ দুগুণ ৬, ৩ নং ২৭, তাহলে হলো ২৯। ২৯ হচ্ছে গড়। এই গড়টাকে আমরা বলবো মাঝের সংখ্যা। যদি মাঝখানের সংখ্যা ২৯ হয়, টোটাল সংখ্যা হচ্ছে ৩টি, ঠিক আছে। তাহলে তো এর আগে একটা আছে, এর পরে একটা আছে। যেহেতু অযুগ্ম সংখ্যা বলছে, তাই এক্ষেত্রে এর আগের অযুগ্ম সংখ্যা হচ্ছে ২৭, এর পরের অযুগ্ম সংখ্যা ৩১। এখানে বলছে ছোট সংখ্যাটি কত? তো ছোট সংখ্যা হবে ২৭। উত্তর হবে ২৭, অপশন ডি। ২ নম্বর দেখো, তিনটি ক্রমিক যুগ্ম সংখ্যা। আমি কি বললাম যে যুগ্ম অযুগ্ম যেটাই হোক, ঠিক আছে, যুগ্ম বলুক বা অযুগ্ম বলুক, কিন্তু সংখ্যক যেটা বলবে, এখানে 3টি আছে, আগেরটাতে 3টি ছিল, যদি 5টি 7টি 9টি 11টি এরকম বেজোড় সংখ্যক যদি সংখ্যা থাকে, তাহলে গড় যা হবে সেটাই হবে মাঝের সংখ্যা। মনে রাখবে, মাঝের সংখ্যা, ঠিক আছে, গড় যা মাঝের সংখ্যা তা। তো এই ক্ষেত্রে গড় কত হবে? 54কে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 3 আটা 24। আচ্ছা, এবার এটা হচ্ছে মাঝের সংখ্যা। এর আগে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 16, এর পরে একটা সংখ্যা, সেটা হচ্ছে 20। এখানে কি বলছে? কোন সংখ্যা ছোট? তো এই ক্ষেত্রে ছোট সংখ্যা হচ্ছে 16। উত্তর হবে অপশন ডি। 3 নাম্বার, একটি সংখ্যাকে 10 দিয়ে গুণ করে তার সাথে 12 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 56 হয়, সংখ্যাটি কত? তোমরা উল্টা দিক থেকে চিন্তা করো। যদি 2 দিয়ে ভাগ করে তাহলে 56 হয়, তাহলে 56কে 2 দিয়ে গুণ করো, 112। এর সাথে 12 যোগ করতে বলছে, তাই বিয়োগ করে দাও 12। কত হলো? 100। এখানে কি বলছে? 10 গুণ, তাহলে ভাগ করে দাও 10, সমান সমান কত হবে? 10। এটাই হলো উত্তর, ঠিক আছে, অপশন সি। 4 নাম্বার, একটি সংখ্যার অর্ধেকের সাথে সংখ্যাটি গুণ করে গুণফলের সাথে 8 যোগ করলে 250 হয়, সংখ্যাটি কত? তো দেখো, এখানে আমরা প্রথমে 8 যোগ করতে বলছে, 8 বিয়োগ করে দেবো। 250-এর থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? 242। এবার কাজ হচ্ছে, দেখো, আমি যদি প্রথম সংখ্যাটাকে ধরি এক্স, তাহলে পরের সংখ্যাটা হবে x/2, আর গুণ করলে হবে x²/2। আচ্ছা, এখানে দেখো, এটা যেটা আসছে, এটা গুণ করার পরে হাফ গুণ আছে, তাই ভাগ আছে, সরি, হাফ গুণ আছে, তাই এখানে 2 দিয়ে গুণ করে দেবো। কত হবে? 484। এবার দেখো, এটা মানে হচ্ছে x² ভ্যালু। এখানে যদি রুট করে দিই, রুট করলে এটা কত হচ্ছে? 22-এর স্কোয়ার। তাহলে উত্তর হচ্ছে আমার 22, মানে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 22, অপশন বি। 5 নাম্বার, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্কের থেকে 3 বেশি এবং অঙ্ক দুটির সমষ্টি নয়, সংখ্যাটি কত? এখানে দেখো, অপশন দেখলেই যথেষ্ট, এখানে অঙ্ক করার কোনো দরকারই হয় না, ঠিক আছে। বলছে এককের অঙ্ক দশকের অঙ্ক এককের অঙ্কের থেকে 3 বেশি, তাহলে এককের অঙ্ক 3 হলে দশকের অঙ্ক 6 হবে, যেটা এখানে দেওয়া আছে, একবারে উত্তর হচ্ছে, ঠিক আছে। যদি এককের অঙ্ক 1 হয়, তাহলে দশকের অঙ্ক 4 হবে। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন বলছে যে যোগ করলে 9 হবে। 9 এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, কিন্তু প্রথম কন্ডিশন যেটা বলছে সেটা একমাত্র এটাতেই আছে, ঠিক আছে। উত্তর হয়ে গেল বি। 6 নাম্বার, 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। 3টি সংখ্যার গড় 44 হলে বড় সংখ্যাটি কত? তো এক্ষেত্রে দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ধরলাম অনুপাতটা বের করে নেব, ঠিক আছে। প্রথম কন্ডিশন বলছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টির 2 হবে, প্রথমটি হবে 1, এবং তৃতীয়টির 3 গুণ, তৃতীয়টির 3 গুণ। দেখো, গ্যাপ পূরণ করো, এখানে গ্যাপে হবে কত? 2, এখানে গ্যাপে হবে 3, তাহলে অনুপাত যদি বের করি, এখানে আসবে 3:6:2। এবার কোনটা বের করতে বলছে? বড় বলতে 6 হবে, মাঝেরটা। আচ্ছা, টোটাল কত আছে? 44, ইন্টু গড় যেহেতু বলছে 3টি সংখ্যা, তাই মোট করার জন্য 3 দিয়ে গুণ, ইন্টু 6 উপরে যোগ করে দাও, কত হচ্ছে? 6 আর 2 8, আর 3 11, 4 11 44, 3 4 12, 6 12 72। উত্তর হলো 72, অপশন বি। 7 নম্বর,
অরুণের ইংরেজি অঙ্কের প্রাপ্ত নাম্বার সমষ্টি হচ্ছে 170, পার্থক্য হচ্ছে 10। ইংরেজি অঙ্কের প্রাপ্ত নাম্বারের অনুপাত কত? এখানে দেখো সমষ্টি দেওয়া আছে, পার্থক্য দেওয়া আছে, মানে যোগফল দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে। যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে বড় সংখ্যা, আর যোগ করে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা বলতে এখানে ইংরেজি হবে, যেহেতু ইংরেজি আঁকে আছে। আর পার্থক্য যেটা বের করতে হবে সেটা হচ্ছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ইংরেজি ইস টু অঙ্ক কী হবে, ইস টু ম্যাথ কী হবে, 70 যোগ 10 কত হচ্ছে, আচ্ছা লিখে দিই, বাই 2 ইস টু 70, 170 বিয়োগ 10 বাই 2। এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 180 বাই 90, এটা 180 বাই 2 হবে 90, এটা হচ্ছে 160 বাই 2 করলে 80। এখান থেকে পাবো 9:8, যেটা অপশন সিতে আছে। 8 নাম্বার, কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করলো এবং সঠিক উত্তর থেকে 1206 কম পেল, সংখ্যাটি কত ছিল? এখানে দেখো তোমরা কি করবে, এই যে প্রথমে 53 দিয়ে গুণ করছে, পরে করতে বলছে 53 কিন্তু করছে কত, 35, ডিফারেন্সটা বের করবে। 53 মাইনাস 35 কত হচ্ছে ডিফারেন্স, 8, 18। এই 18 মানেই বলা আছে 1206, মানে 18 গুণ হচ্ছে 1206, এটাকে 1 গুণ বের করতে হবে, তাহলেই উত্তরটা বের হবে। 1/18, এটা কাটাকাটি করো, কাটাকাটি করলে কত আসবে, সরি এটা 1206 হবে, কাটাকাটি করলে হচ্ছে 67, এটা হচ্ছে উত্তর, অপশন বি। 9 নাম্বার, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 2500, যদি একটি সংখ্যা অপরটি 4 গুণ হয় তবে সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো বেসিক জিনিস, একটা যদি এক্স হয় তাহলে আরেকটা হবে 4x, এই দুটো গুণ করলে কত হচ্ছে 4x²। এই 4x² ভ্যালু হচ্ছে 2500, এখান থেকে x² ভ্যালু পাবো, এটাকে 2500 দিয়ে ভাগ করলে কত হবে 625, এখান থেকে x সমান সমান পাবো √625, মানে 25 হবে, ঠিক আছে, 25 হলো উত্তর। এবার এখানে বলছে সংখ্যা দুটির সমষ্টি কত, একটা হচ্ছে x বলতে 25, এটা 4x বলতে কত হবে 100, 4 25 100, টোটালি যোগ করলে 125, উত্তর হলো যোগফল 125, অপশন বি। 10 নম্বর, দুটি সংখ্যার সমষ্টি তাদের অন্তরের 3 গুণ, বড় সংখ্যাটি 20 হলে ছোট সংখ্যাটি কত? তো এটা তোমরা অপশন টেস্ট করে করতে পারো, ঠিক আছে। অপশন টেস্ট না করে কেমন করে করবে আমি দেখাই। সমষ্টি বলতে আমি সংখ্যা দুটি ধরবো এক্স ওয়াই, আচ্ছা একটা এক্স আর একটা হচ্ছে 20 দেওয়াই আছে। যোগফল এটা সমান সমান বিয়োগফল কত হবে, যেহেতু এটা বড় সংখ্যা তাই এটাকে আগে লিখি, 20 মাইনাস এক্স ইন্টু 3, ব্যাস হয়ে গেলে, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো এক্স প্লাস 20 সমান সমান 60 মাইনাস 3x, এখান থেকে পাবো 4x সমান সমান 40, এক্স সমান সমান হচ্ছে 10, এটা হচ্ছে উত্তর, অপশান ডি। তোমরা অপশান টেস্ট করেও করতে পারো, অপশান টেস্ট করলেই তাড়াতাড়ি হবে। 11 নম্বর, 170-এর সাথে কোনো সংখ্যার 30% যোগ করলে যোগফল সংখ্যাটির দ্বিগুণের সাথে সমান হয়। আচ্ছা 170, আমি সংখ্যাটা ধরলাম এক্স, তাহলে 30x/100 হবে। এটা যদি যোগ করি তাহলে সংখ্যাটা হচ্ছে এক্স বলছে, তাহলে এক্সের দ্বিগুণ বলতে 2x হবে, এখানে 0 0 কাটলাম। এবার 10 দিয়ে পুরোটাকে গুণ করে দিলে হচ্ছে 1700 প্লাস 3x সমান সমান 20x, এখান থেকে পাবো 17x সমান সমান 1700, কাটাকাটি করলে এটা কত হচ্ছে 100, তাহলে এক্সের ভ্যালু 100, উত্তর হচ্ছে অপশান সি। 12 নম্বর, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং ভাগফল এত, সংখ্যা দুটির অন্তর কত? তো আমরা কি জানি, গুণফল আর ভাগফল যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে সংখ্যা দুটি প্রথমে বের করতে হবে, সংখ্যা দুটি বের করার পরে তারপরে তার বিয়োগফল বের করলে হয়ে যাবে। তো কী করবে, গুণফল ভাগফল দেওয়া থাকলে বড় সংখ্যা হবে গুণফল ইন্টু ভাগফল, তার রুট করতে হবে, আর ছোট সংখ্যা হবে গুণফল ভাগফল, তার রুট করতে হবে। তো এখানে বড় সংখ্যা কী আসবে, বড় সংখ্যা সমান সমান √11.520 ইন্টু 9/5, এটা ক্যালকুলেশন করলে আসবে 144, আর ছোট সংখ্যা হবে √11.520 ইন্টু, এটা যেহেতু ভাগ হবে তাই উল্টে যাবে 5/9, এটা ক্যালকুলেশন করলে আসবে 80। এবার এই দুটোর ডিফারেন্স বের করলেই উত্তর কত হচ্ছে, এখানে 64 হয় ডিফারেন্স, উত্তর হলো 64। 13 নম্বর,
দুটি সংখ্যার যোগফল ও ভাগফল যথাক্রমে দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল কী হবে? এখানে দেখো দেওয়া আছে কি যোগফল, ধরলাম এক্স আর ওয়াই দুইটি সংখ্যা, যোগফল দেওয়া আছে 20, আরেকটা কী দেওয়া আছে ভাগফল দেওয়া আছে, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান 3 দেওয়া আছে, আর বের করতে বলছে গুণফল, বলতে এক্স ওয়াই সমান সমান কী হবে। আচ্ছা এখান থেকে দেখো কী লিখতে পারি, এক্স সমান সমান 3y, এই এক্সের মানটা এখানে বসাতে পারি, তাহলে 3y প্লাস ওয়াই সমান সমান 20, এখান থেকে পাবো 4y সমান সমান 20, এটা দিয়ে এটাকে কাটলে হলো 5, তাহলে ওয়াইয়ের ভ্যালু 5, তাহলে এক্সের ভ্যালু কী আসবে 3 গুণন 5 সমান সমান 15, তাহলে এক্স ওয়াই কত আসবে, এক্স হচ্ছে 15, ওয়াই হচ্ছে 5, 5 15 75, উত্তর হবে 75, অপশান এ। 14 নম্বর, কোনো সংখ্যার বর্গের সাথে তার 1/4 যুক্ত করে 47 বিয়োগ করলে 100 পাওয়া যায়। আচ্ছা 47 বিয়োগ করতে বলছে, তোমরা যোগ করে দাও, কত হবে 100 আর 47 যোগ করলে কত হচ্ছে 147। এবার তোমরা অপশান টেস্ট করবে, অপশান টেস্ট করলে সব থেকে বেটার, ঠিক আছে। এবার দেখো এই যে অপশানটা আছে এর কাছাকাছি, সরি এই যে 147 আছে, এটা কোন অপশানটা এর কাছাকাছি এর বর্গ আছে, 100 আছে, 100 10 হচ্ছে 100, এর থেকে অনেক বেশি, 12 হচ্ছে 144, 14 হচ্ছে 14 হচ্ছে 196, 16 হচ্ছে 256, তো 12 হচ্ছে একমাত্র এর কাছাকাছি আছে, ঠিক আছে। একমাত্র এর কাছাকাছি হচ্ছে 12 স্কোয়ার, 12 স্কোয়ার করলে কত হচ্ছে 144, প্লাস এর 1/4 বলছে, 12 1/4 মানে 12/4, তাহলে এটা কত হবে 3 4 12, তাই 3, 144 আর 3 যোগ করলে দেখো কত হচ্ছে 147। তো এটা অপশান টেস্ট করলে সব থেকে বেটার হবে, ঠিক আছে, তোমরা অপশান টেস্টই করবে। 14 অপশান উত্তর হয়ে গেল সি। 15 নম্বর, দুটি সংখ্যার সমষ্টি 22 এবং তাদের বর্গের সমষ্টি 404, সংখ্যা দুটির গুণফল কত? তার মানে এখানে দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই 22, আর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 404, বের করতে বলছে এক্স ওয়াই সমান সমান কী, ঠিক আছে। তো এখান দেখো এখানে যদি হোল স্কোয়ার করি কত হবে 22 স্কোয়ার, আচ্ছা এখানে সূত্র যদি দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy সমান সমান 22 স্কোয়ার করলে হচ্ছে 484। এবার দেখো এটার ভ্যালু আমরা জানি 404, তাহলে এখান থেকে পাবো 2xy সমান সমান 484 মাইনাস 404, এখান থেকে হবে শুধু 80, এই 2 দিয়ে 80 কাটলে কত হচ্ছে 40, 40 হচ্ছে উত্তর, অপশন এ। 16 নম্বর, একটি সংখ্যার বর্গ অপর দুটি সংখ্যা 68 এবং 32 বর্গের অন্তরের সমান, সংখ্যাটি কত? তার মানে এখানে বলতে যাচ্ছে যে 68 স্কোয়ার মাইনাস 32 স্কোয়ার, এটা যদি স্কোয়ার করে যেই মানটা আসবে তাকে যদি বর্গ করি মানে রুট হবে, রুট করলে যা আসবে তাই উত্তর। তো এখানে আমরা সূত্র দিয়ে দিই 68, এই দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে প্রথমে 68 আর 32 যোগ করে দিই কত হবে 100, ইন্টু 68 আর 32 বিয়োগ করলে কত হচ্ছে 6 3 মানে 36, 100 রুট করলে হবে 10, 36 রুট করলে 6, 6 10 60, উত্তর হলো 60, অপশন সি। 17 নম্বর, কোনো পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নাম্বার পাওয়া যায়, প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নাম্বার কাটা হয়। এক ছাত্র 75টি প্রশ্নের উত্তর করে 150 নাম্বার পেল, সে কটি সঠিক উত্তর করেছে? আচ্ছা এখানে দেখো 75টা ধরলাম ঠিক করছে, তাহলে কত হবে 4 75 300, কিন্তু নাম্বার কত হয়েছে 150, তাহলে কত নাম্বার পায়নি সেটা বের করব। 150ই হবে, 150 পায়নি, ঠিক আছে, এই 150 নাম্বার পায়নি। কেন পায়নি? কারণ সে একটা প্রশ্ন ভুল করার জন্য 4 নাম্বার পেলো না অলরেডি, আবার 2 নাম্বার মাইনাস হলো, টোটালে কত 6 নাম্বার গেল। 6 দিয়ে এটাকে ভাগ করো, 6 দুগুণ 12, 5 6 30, কত হলো 25, 25টি অঙ্ক ভুল করেছে, মানে প্রশ্ন ভুল করেছে, ঠিক আছে। এখানে টোটাল উত্তর করছে 75, 75-এর থেকে 25টা ভুল, তাহলে ঠিক কত 75 মাইনাস 25 সমান সমান 50, উত্তর হবে 50, 50টি সঠিক উত্তর করেছে। 18 নম্বর, পরপর দুটি অখণ্ডক সংখ্যার বর্গের পার্থক্য 23 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? এখানে তোমরা একটা লজিক মনে রাখবে কি, যদি পরপর অখণ্ডক সংখ্যা থাকে, যত বড়ই থাকুক যত ছোটই থাকুক, যদি পরপর দুটি অখণ্ডক সংখ্যা বলে, তোমরা ভালো করে মনে রাখবে পার্থক্য দেওয়া থাকলে, এখানে আছে 23, বৃহত্তম বলছে যোগ 1 করে 2 দিয়ে ভাগ করে বাস উত্তর মিলতে বাধ্য, 24/2 সমান সমান 12, উত্তর 12। এখানে বৃহত্তম বলছে তাই যোগ 1 করলাম, যদি ক্ষুদ্রতম বলতো, ক্ষুদ্রতম হলে কি করবে এই 23 লিখবে -1/2, মানে এখানে হবে 11। তো মনে রাখবে পরপর, যেমন 11 আর 12 পরপর দুটি সংখ্যা,
পার্থক্য যতই দেওয়া থাক, ঠিক আছে, পার্থক্যকে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে বৃহত্তম পাবে, 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ক্ষুদ্রতম পাবে। এটা মনে রাখবে, ঠিক আছে, খুব কাজে লাগবে। 19 নম্বর, পরপর দুটি যুগ্ম অখণ্ডক সংখ্যার বর্গের সমষ্টি 452 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? আচ্ছা দেখো, এটার ক্ষেত্রে যুগ্ম বলুক বা অযুগ্ম বলুক, পরপর দুটি যুগ্ম অথবা অযুগ্ম, আগেরটায় আমরা দেখলাম পরপর সংখ্যা, এবার দেখবো যুগ্ম অথবা অযুগ্ম যদি হয়, তোমরা কী করবে, যে সমষ্টি যেটা দেওয়া থাকবে, বর্গের সমষ্টি যেটা দেওয়া থাকবে, প্রথম কাজ 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করে -2 করবে, ব্যাস এতটুকু মনে রাখবে, 2 দিয়ে ভাগ করে 2 মাইনাস করতে হবে। কী হবে এখানে, 226 - 2 = 224। এবারের একটা কাজ কি, এই যে 224টা আছে, এটাকে তোমরা লসগু আকারে ভাঙাবে, ভাঙায় দেখবে এমন দুটি সংখ্যার গুণফল আনবে যাদের ডিফারেন্স 2 হতে হবে, ঠিক আছে, ডিফারেন্স 2 হতে হবে, এই 2 মনে রাখবে। এই সংখ্যাকে এমন দুটি অংশে বিভক্ত করবে, যদি মনে করো 8 আছে, কথার কথা, ঠিক আছে, 8কে এমন দুটি অংশে বিভক্ত করলে একটা হলো 2, একটা হলো 4, এদের ডিফারেন্স কত, 2। এইভাবে এটাকেও এমন দুটি অংশে বিভক্ত করবে যাদের ডিফারেন্স হচ্ছে 2। এখানে হবে 14 × 16, দেখো 14 আর 16 ডিফারেন্স হচ্ছে 2, 14 আর 16 ডিফারেন্স 2, তো এটা মনে রাখবে 14 আর 16। এখানে কোনটা বলছে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম হলে 14, বৃহত্তম বললে 16, তো এই ক্ষেত্রে উত্তর হবে অপশান সি। 20 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 2:3, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে নতুন অনুপাত হয় 3:4, সংখ্যা দুটির সমষ্টি কত? এখানে দেখো অনুপাতের পার্থক্য দেখবে, প্রথম অনুপাতের পার্থক্য হচ্ছে +1, দ্বিতীয় অনুপাতের পার্থক্য হচ্ছে +1। তো মনে রাখো, যেহেতু 3 যোগ করছে, তাহলে এখানে 1 মানেই হচ্ছে 3, ঠিক আছে, যেহেতু সংখ্যা দুটির যোগফল বের করতে বলছে, সমষ্টি বলতে যোগফল, তাই প্রথম অনুপাতের যে সংখ্যা দুটি আছে, অনুপাত দুটি আছে, এটা যোগ করো, 3 আর 2 কত, 5, 5-এ কত হবে, 3 × 5 = 15, উত্তর হবে 15। 21 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটির থেকে 40 বিয়োগ করলে নতুন অনুপাত হবে 17:27, সংখ্যা দুটির অন্তর কত? তো এখানে দেখো, এই একটা অনুপাত আছে, আমরা অনুপাত দিয়ে তুলনা করে অঙ্ক করব, ঠিক আছে, এখানে দেখো 5:7, তো প্রথমটা 5 আছে, পরে বিয়োগ করার পরে হয়ে গেল 17। তো তোমরা একটা বেসিক জিনিস মাথায় রাখবে, যে কোনো সংখ্যার থেকে কিছু যদি বিয়োগ করা হয়, তাহলে সেটা ছোট হবে, বড় হবে না। তো আমার এই সংখ্যাটাকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যেটা এটার থেকে এটা বড় হবে, আবার এটার থেকে এটা বড় হবে, আবার এই দুইটার মধ্যে যে পার্থক্য, এই 5 আর 17 মানে গুণ করার পরে যেটা আসবে, এই দুইটার যে পার্থক্য থাকবে, এই দুইটার যে পার্থক্য থাকবে সেম থাকবে, কারণ কি, দুটোর সাথেই 40 বিয়োগ করা হয়েছে, ঠিক আছে, তো সেম থাকা লাগবে। তো এই ক্ষেত্রে দেখো, এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 25, আর এটাকে 5 দিয়ে গুণ করলে 35, আর এটা কত আছে, 17 আর 27। এবার দেখো ডিফারেন্সটা দেখো কত হচ্ছে, এখানে 8, এখানে হচ্ছে 8। তো তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে কি, ডিফারেন্সটাকে সেম করতে হবে, যেহেতু সেম সংখ্যা বিয়োগ করা হয়েছে, ঠিক আছে, তো ডিফারেন্সটা যেহেতু সেম আছে, তার মানে আমার অঙ্ক ঠিকের দিকে। তাহলে 8 মানেই হচ্ছে 40, 8 এখানে কমছে, মানে -8 হয়েছে এই কারণে, কারণ 40 বিয়োগ করা হয়েছে, তাহলে 8 হচ্ছে 40। এখানে বলছে সংখ্যা দুটির অন্তর কত, দেখো অন্তর 25 আর 35-এর ডিফারেন্স কত, 10, এখানেও দেখতে পারো 27 আর 17 ডিফারেন্স 10ই আছে, সেম আছে, তাহলে 8-এ যদি 40 হয়, 10-এ কত হবে, 40 × 10/8, 5-8-এ 40, 5-10-এ 50, উত্তর হলো 50, অপশন ডি। 22 নম্বর, একটি সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 5 দিয়ে গুণ করা হলো, গুণফলকে 11 দিয়ে ভাগ করলে ভাগফল 9 হয়, ভাগশেষ 1 হয়। তো এটা উল্টো দিক থেকে চিন্তা করো, দেখো গুণফলকে 11 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 9, 11 দিয়ে ভাগ করছে, 9 ভাগফল হচ্ছে, 9 11, 9 × 11 = 99, ভাগশেষ কত, 1, যোগ করে দেওয়া কত হলো, 100। এবার আগের স্টেপ, 5 দিয়ে গুণ করা হয়েছে, 5 দিয়ে গুণ করছে, ঠিক আছে, তাহলে ভাগ 5, 5 দিয়ে ভাগ করলে কত, 5 × 20 120। এবার তারপরে বলছে যে 5 যোগ করা হয়েছে, তাহলে 5 বিয়োগ করে দাও, কত হবে, 15, উত্তর হলো 15, অপশান বি। উল্টো দিক থেকে চিন্তা করবে, একবারে হয়ে যাবে। 23 নাম্বার, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 11, সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কগুলি স্থান বিনিময় করে, সংখ্যাটি কত? দেখো এখানে অপশান টেস্ট করলে সব থেকে বেটার, ঠিক আছে, অঙ্ক দুটির সমষ্টি 11 বলছে, তোমরা অপশানে দেখো কোনটা 11 হচ্ছে, এটাও 11, এটাও 11, এটাও 11, এটাও 11। এবার পরের কাজ হচ্ছে কি, 9 যোগ করলে স্থান বিনিময় করবে, যেমন প্রথমটা আছে 56, এটার সাথে 9 যোগ করলে দেখো তোমার 65 হচ্ছে কি না,
কারণ 5টা এইদিকে আসবে, 6 এইদিকে আসবে, ঠিক আছে? তাহলে 56 9 যোগ করলে কত? 65 হচ্ছে। তার মানে উত্তর এটাই হচ্ছে। পরেরগুলো দেখো যোগ করে হবে না। এখানে 9 যোগ করলে 101, এটা হচ্ছে না। 83 সাথে 9 যোগ করলে 92, এটাও হচ্ছে না। 65 সাথে যদি আমরা 9 যোগ করি, এটা হবে 74, এটাও হবে না। তাহলে উত্তর হবে অপশন এ। 24 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ও ওই সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যা দুটির সমষ্টি সর্বদা কত দ্বারা বিভাজ্য? তোমরা এটা দেখো, এটা তোমরা মুখস্থ করে রাখতে পারো যে এটা 11 উত্তর হবে। তবু আমি একটু করাচ্ছি যাতে মনে থাকে, ভালো করে দেখবে, ঠিক আছে? মনে করো একটা সংখ্যা ধরলাম আমি এক্স ওয়াই, ঠিক আছে? এক্স ওয়াই কোনো একটা সংখ্যা যদি হয়, সেটাকে আমরা লিখতে পারি 10x প্লাস ওয়াই, ঠিক আছে? এবার যোগ করতে বলছে সেই সংখ্যাটার স্থান পরিবর্তন করে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে ওয়াই এক্স। ওয়াই এক্সকে লিখবো 10y প্লাস এক্স। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন যদি করি, দেখো এখানে 10টা ওয়াই আছে, এখানে একটা, 11টা ওয়াই, এখানে একটা এক্স, এখানে 10টা ওয়াই, তাহলে কত হবে? 11x প্লাস 11y। এখান থেকে 11 কমন, এক্স প্লাস ওয়াই, তাহলে 11 যেহেতু একটা সামনে আছে, তাই এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। এটা সবসময় মনে রাখবে। যদি বলে সমষ্টি কত দ্বারা বিভাজ্য, তাহলে 11 হবে, ঠিক আছে? আবার যদি বলে পার্থক্য কত হবে, স্থান বিনিময় করে যে পার্থক্যটা আসবে, পার্থক্যটা কত দ্বারা বিভাজ্য, সেই ক্ষেত্রে অবশ্যই 9 হবে, মনে রাখবে, ঠিক আছে? এই ক্ষেত্রে উত্তর হলো 11। সমষ্টি বললো তাই, যদি পার্থক্য বলে বা অন্তর বলে, সেই ক্ষেত্রে 9 হবে, এটা মনে রাখবে। 25 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টির অনুপাত 7:1। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 1 বেশি। সংখ্যাটি হলো কত? আচ্ছা দেখো, এখানে 1 বেশি বলছে, একক আর দশকের পার্থক্য 1, 65, আচ্ছা সবগুলোই একই আছে। এবার বলছে দেখো, দুই দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্ক দুটির সমষ্টির অনুপাত 7:1। তাহলে সংখ্যাটা যদি 7 হয়, তাহলে অঙ্কটার যোগফল হবে 1। তাহলে সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে। এখানে যেহেতু 7 একটা অনুপাত আছে, তাহলে সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে। এখানে অপশনে তোমরা দেখো, লক্ষ্য করে, একমাত্র 21 আছে যেটা 7 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? এটা আমরা টার্গেট করলাম যে এই অপশনটা হবে। এবার কনফার্ম হওয়ার জন্য কী করবো? 21 জন্য 21-এ লিখবো ইস্টু, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 3। দেখো এখানে অনুপাত যদি করি 7:1 আসছে, তার মানে এটা আসলো। তাহলে উত্তর হয়ে গেল 21, অপশন ডি। অপশান টেস্ট করবে, আমার যেটা মনে হয় অপশান টেস্ট করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? 26 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 7। সংখ্যাটির থেকে 9 বিয়োগ করলে অঙ্কগুলি স্থান বিনিময় করে সংখ্যাটি কত? 9 বিয়োগ করার কথা বলছে, অঙ্কর যোগফল হচ্ছে 7। আচ্ছা, যদি আমার এই 3টে অপশনের মধ্যে না থাকে, এটা অপশন টেস্ট করবো, 3টে অপশনের মধ্যে না থাকলে কোনটি নয় উত্তর দেবো, ঠিক আছে? তো প্রথম কন্ডিশন, যোগ করলে 7 হবে, 6 আর 1 7, 5 আর 2 7, 4 3 7, তার মানে এই কন্ডিশন দিয়ে আমার কোনো কাজ হলো না, ঠিক আছে? দ্বিতীয় কন্ডিশন, সংখ্যাটির থেকে 9 বিয়োগ করলে স্থান বিনিময় করবে। যে 61 থেকে 9 বিয়োগ করলে 52 হয়, তাহলে এটা হচ্ছে না। 52 থেকে 9 বিয়োগ করলে 43, তাহলে এটাও হচ্ছে না। 43 থেকে 9 বিয়োগ করলে হবে 34, স্থান বিনিময় করলো, তাহলে উত্তর হলো অপশন সি। 27 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে 8। সংখ্যাটির সাথে 13 যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় সমান হয়, সংখ্যাটি কত? তো প্রথমে দেখবো আমরা, অপশন টেস্ট করবো, এটাও অঙ্ক দুটির সমষ্টি 8 হয় কি না। এখানে 8 আছে, এখানেও 8 আছে, এখানেও 8, এখানেও 8। এবার প্রত্যেকটা সংখ্যার সাথে 13 যোগ করে দেখব। এখানে যদি 13 যোগ করি কত হবে? 84। একই হলো না, এই দুইটা সেম না। 62 থেকে 62-র সাথে 13 যোগ করলে কত হচ্ছে? 7, 75, এটাও সেম হলো না। 53-র সাথে 13 যোগ করলে 66, দেখো এখানে সেম আসলো। দুইটা সংখ্যায় অঙ্কদ্বয় সমান বলছে, তাহলে 6 সমান সমান 6, তাহলে উত্তর হলো 53, অপশন সি। 28 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির সমষ্টির 5 গুণ। সংখ্যাটির সঙ্গে 9 যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি কত? আচ্ছা, এবার দেখো এখানে সমষ্টি অপশনে যা আছে সবগুলোই সমষ্টি আছে, তো অপশন টেস্ট করে করব। 5 দিয়ে 11কে গুণ করলে 55, 55-এর সাথে 9 যোগ করলে 64 হবে, তাহলে এটা হচ্ছে না। 5 দিয়ে 9কে যদি গুণ করি, 5 9 45, যেহেতু যোগ পড়ে সমষ্টির সাথে গুণ বলছে, তাই সমষ্টি এগুলোই সমষ্টি, তাই সমষ্টির সাথে গুণ করি। 5 নং 45, 45 সাথে 9 যোগ করলে 54, তার মানে এটাই উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে? 5 নং 45
এটা স্থান বিনিময় করে, ঠিক আছে, এর সাথে 9 যোগ করলে স্থান বিনিময় করে, তো উত্তর এটাই হবে, ঠিক আছে। 29 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তার অঙ্ক দুটির যোগফলের 4 গুণ অপেক্ষা 12 বেশি। সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার থেকে 18 বেশি। সংখ্যাটি কত হবে? দেখো এতক্ষণ এই ধরনের অঙ্ক বেশিরভাগ অপশন টেস্টেই করলাম, তো এবার অপশন টেস্ট এবারও হবে। কেমন করে করব একটু দেখবে, ভালো করে দেখবে, ঠিক আছে। তো অপশন টেস্ট কেমন করে করব, দেখো আমি প্রত্যেকটা অপশন টেস্ট করাচ্ছি না, যেটাই উত্তর হবে সেই উত্তরটাকে আমি টেস্ট করাচ্ছি। যেমন এই ক্ষেত্রে উত্তর হবে 68। তাহলে 68-র অঙ্ক দুটির যোগফল কত হবে? 6 যোগ 8 14, 14 4 গুণ হচ্ছে কত? 4 14 56, ঠিক আছে। এবার বলছে 4 গুণ অপেক্ষা 12 বেশি। এবার দেখো এটার সাথে 12 যোগ করে দেখো, 12 যোগ করো কত হচ্ছে? 68 এলো। তাহলে 6 যোগ 8 করলাম 14 হলো, 4 14 56, 56-র সাথে 12 যোগ করলে 68, মানে আগের সংখ্যাটাই ফেরত আসলো, ঠিক আছে। এবার প্রথম কন্ডিশনে এটা হয়ে গেল। যদি তোমরা দেখো যে অপশনে এমন আর একটা মিলে গেল, পরের কন্ডিশন দেখবে, সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার থেকে 18 বেশি। তাহলে 68 থেকে যদি স্থান বিনিময় করি কত হবে? 86। 86 থেকে 68 বাদ দাও, দেখো 18 হয় কি না, 18ই হলো, তার মানে দ্বিতীয় কন্ডিশনও মিললো। তাহলে উত্তর এটাই কনফার্ম, ঠিক আছে। তোমরা অন্য অপশানে দেখো, যে কোনো একটা কন্ডিশন মিলবে, দুইটা মিলবে না, ঠিক আছে। এইভাবে তোমরা অপশান টেস্ট করেও করতে পারো। 30 নম্বর, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 15। সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল হয় 5 এবং ভাগশেষ হয় 12। সংখ্যাটি কত? তো এটার ক্ষেত্রে তোমরা কি করবে, দেখো সমষ্টি দেওয়া আছে এখানে 15, আবার ভাগফল দেওয়া আছে 5। 5 15 কত হবে? 15 ইন্টু 5 করলে কত হচ্ছে? 75, সরি 75। ভাগশেষ 12 আছে, যোগ করে দাও 12, কত হবে? 87। 87 এসে অ্যান্সার। দেখো একদম সোজা দিয়ে দিয়েছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার সমষ্টি 15 আছে, আবার এখানে দেওয়া আছে ভাগফলটা দেওয়া আছে 5 15 75 হলো, ভাগশেষ 12 বলছে, তো এই 12 দিয়ে যোগ করে দিলাম, বাস 87 হলো উত্তর এটাই। 31 নম্বর, 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার মাঝের অঙ্কটি 1, এটা 1, হ্যাঁ, এবং প্রান্তীয় অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে 8। মাঝের অঙ্কটি ঠিক রেখে প্রান্তীয় অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা অপেক্ষা 198 কম। সংখ্যাটি কত? এখানে দেখো প্রথমটা লাস্টেরটা যোগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে, এখানেও 8, এখানেও 8। যদি না মেলে একটাও অপশান টেস্ট করব, তাহলে কোনটি নয়, ঠিক আছে। তো প্রথমটাই দেখো কত আছে? 513, বিয়োগ করব, 1 মাঝখানে থাকবে, এই 3 আসবে সামনে, 5 আসবে পিছনে। 3-এর থেকে বলতে 13 থেকে 5 গেলে 8, হাতের 1 থাকলো এখানে, 11 থেকে 2 গেলে 9, এখানে 1 থাকলো, 5-এর থেকে 1 গেলে 198, এখানে 198 আছে, মানে অপশন এতেই মিলে গেল। পরের অপশন আর টেস্ট করতে হলো না, একবারেই হয়ে গেল, ঠিক আছে। বিয়োগ করতে বেশি সময় লাগবে না, এইভাবে করবে। 32 নম্বর, কোনো ভগ্নাংশের লবের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 1, মানে লব হর সমান হবে, তাই 1 হবে। হরের সঙ্গে 4 যোগ করলে ভগ্নাংশটির মান হবে 1/3। ভগ্নাংশটি কত? তো দেখো এখানে দেখো কোথায় লবে 2 যোগ করলে সমান সমান হচ্ছে। এখানে দেখো 7/9 আছে, 2 যোগ করলে এখানে 9/9, মানে 1 হবে। এখানে 2 যোগ করলে এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে, তার মানে প্রথম অপশন দিয়ে কাজ হলো না। এবার পরের কন্ডিশন কী বললো? হরের সাথে 4 যোগ করলে ভগ্নাংশটি 1/3 হবে। এখানে দেখো, এখানে যদি 4 যোগ করি, 9 আর 4 13, 7/13, এটা কাটাকাটি যাবে না, 1/3 হবে না। এখানে যদি নিচে 9 যোগ করি কত হবে? 4 যোগ করি, তাহলে এখানে নিচে আসবে 9, 3/9, মানে 3 3-কে 9, এটাই হবে উত্তর, ঠিক আছে। অপশন হবে বি। এখানে দেখো হরে যদি 4 যোগ করি, নিচে আসবে 9, ওপরে আছে 3, 3 দিয়ে কাটবো, ওপরে থাকবে 1, নিচে হবে 3, মানে এটা, তাহলে উত্তর হবে অপশান বি। 33 নম্বর, কোনো ভগ্নাংশের লব ও হরের সঙ্গে 2 যোগ করলে হাফ হয়, আবার লব ও হরের থেকে 1 বিয়োগ করলে 2/7 হয়। ভগ্নাংশটি কত হবে? দেখো এটাও আমরা অপশান টেস্ট করব। এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা অপশান তোমরা টেস্ট করে দেখতে পারো, কিন্তু এটার ক্ষেত্রে উত্তর অপশান সি হবে। তো আমি সিতে অপশান টেস্ট কেমন করে সেটা দেখাচ্ছি, ঠিক আছে। তো প্রথম কন্ডিশন কি বলছে? 2 যোগ করতে হবে, তাহলে 3 যোগ 2 8 যোগ 2, তাহলে এখানে কত হবে? 5/10, 1/2। প্রথম কন্ডিশন মিলে গেল। তোমরা গেস করে অপশান নিতে পারো, ঠিক আছে। তো যদি প্রত্যেকটাই না মেলে তাহলে কোনোটি নয় দিয়ে দেবে, বাস হয়ে গেল। এবার তারপরে বলছে দ্বিতীয় কন্ডিশন, 3 বিয়োগ 1,
8 বিয়োগ 1 কত হবে 2/7, দ্বিতীয় কন্ডিশনও মিলে গেল। ঠিক আছে, তো উত্তর হয়ে গেল এটাই, অপশান সি। 34 নম্বর, একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7। আচ্ছা, লব আমি ধরলাম x/y, এটা হচ্ছে ভগ্নাংশটি, তাহলে x প্লাস ওয়াই সমান সমান 9, তাহলে x সমান সমান পাবো 9 মাইনাস ওয়াই। ঠিক আছে, লবের সঙ্গে 2 এবং হরের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটি হবে হাফ। তো এটা ক্যালকুলেশন করতে হবে, দেখো কীভাবে করব। এক্স প্লাস 2 যোগ করতে বলছে, লবের সঙ্গে 2 এবং হরের সাথে 7 যোগ 2/y যোগ 7 সমান সমান হাফ। তো এখানে এক্সের মানটা এখানে বসাবো, তাহলে কি আসবে 9 বিয়োগ ওয়াই যোগ 2/y যোগ 7 সমান সমান 1/2। এবার কোনাকুনি গুণ করবো, এখানে আসবে 11, 11 দুগুণ 22 মাইনাস ওয়াই সমান সমান ওয়াই প্লাস 7, সরি এখানে 2y আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো 3y সমান সমান 15, 3 দিয়ে এটা কাটলে হবে 5, ওয়াইয়ের মান আসলো 5, তাহলে ওয়াইয়ের মান যদি 5 আসে তাহলে এক্সের মান আসবে, এক্সের মান কত আসবে 9 মাইনাস 5 সমান সমান 4, তাহলে ভগ্নাংশ হবে 4/5, 4/5 অপশান ডি। ক্যালকুলেশন একটু দেখে নেবে। ঠিক আছে, 35 নম্বর, কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 13, লবের সাথে 3 যোগ করলে এবং হরের সাথে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা প্রকৃত ভগ্নাংশের অনন্যক ভগ্নাংশটি কত হবে। আচ্ছা দেখো, লব ও হর যোগ করে 13 প্রত্যেকটাতেই আছে, তো এই অপশান দেখে কোনো লাভ নেই, পরের অপশান প্রত্যেকটাতেই টেস্ট করব। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে যেটা উত্তর হবে আমি উত্তর ধরে একবারে দেখব অপশান টেস্ট করে। ঠিক আছে, দেখো 5/8 যেটা আছে, 5/8 মানে অপশান এতে যেটা আছে 5/8, এখানে কন্ডিশন কি বলছে, লবের সাথে 3 যোগ করতে হবে, তাহলে 5 যোগ 3, হরের সাথে 3 বিয়োগ 8 বিয়োগ 3 কত হলো 8/5, বলছে অনন্যক, তাই অনন্যকে হলো 5/8 হয়ে গেল 8/5, তাহলে উত্তর হলো এটা অপশান এ। 36 নম্বর, এ ও বি এর বয়সের অনুপাত 4:5, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:6, এর বর্তমান বয়স কত। এখানে দেখো ডিফারেন্সটা দেখো সেম আছে, যদি সেম থাকে তাহলে ডাইরেক্ট হয়ে যাবে, যদি সেম না থাকে তাহলে একটু জটিল ক্যালকুলেশন হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো 4 আর 5, 5 আর 6 ডিফারেন্স 1, তাহলে আমি একবারে বলবো 1 মানে হচ্ছে 5। বর্তমান বয়সের অনুপাত আছে 4:5, বর্তমান বয়স বের করতে বলছে এর, এ হচ্ছে প্রথম জন, তাহলে 4 1 5, 4 কত 4 5 20, উত্তর হবে 20, অপশান বি। 37 নম্বর, মুকেশ ও সুরেশের বয়সের অনুপাত 2:3, 12 বছর পরে তাদের বয়সের অনুপাত 11:15 হবে। বর্তমান সুরেশের বয়স কত। আচ্ছা, এখানে মুকেশ ইস্টু সুরেশ, মুকেশ ইস্টু সুরেশ কত আছে 2:3, কত হলো 12 বছর পর কত হয়েছে, আচ্ছা প্লাস 12 দিলাম আমি, কত হয়েছে 11:15। আচ্ছা ডিফারেন্স এখানে দেখবো, যদি ডিফারেন্স সেম আসে তাহলে এটা দিয়ে হবে, যদি ডিফারেন্স সেম না থাকে তাহলে ক্যালকুলেশন করতে হবে। 2 আর 11 ডিফারেন্স 9, 15 12 ডিফারেন্স 12, তো এখানে দেখো ডিফারেন্স সেম নেই যেহেতু, তাহলে কোনো গুণ করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো 4 যদি গুণ করি, 4 দুগুণ 8 ইস্টু 4 দিয়ে এটাকেও গুণ করব, 3 4 12, এখানে যা আছে তাই লিখব। এখানে দেখো ডিফারেন্স কত আছে 3 যোগ 3, এখানেও ডিফারেন্স যোগ 3, আমি বলতে পারি এই 3 মানেই, এই 3 অথবা এই 3 যেটাই ধরো, 3 মানে হচ্ছে এই 12 বছর, যেটা 12 বছর পর বলছে, তাহলে 1 মানে এখানে আসবে 4। আমাকে কি বের করতে বলছে, বলছে বর্তমান সুরেশের বয়স কত, বর্তমান অনুপাত কত আছে এখানে দেখো, বর্তমান এই অনুপাত আর ধরবো না কিন্তু এখানে ধরো, বর্তমান সুরেশ বলতে পরের জন, তাহলে 12, একে হচ্ছে 4, 12 কত হবে 4 12 48, উত্তর হবে 48, অপশান ডি। 38 নম্বর, 10 বছর আগে এর বয়স বি এর বয়সের অর্ধেক ছিল। আচ্ছা -10, এখানে হচ্ছে a:b দিলাম। ঠিক আছে, এর বয়স বি এর অর্ধেক ছিল, তাহলে এ হচ্ছে 1, বি হচ্ছে 2 অনুপাত। বর্তমান তাদের বয়সের অনুপাত 3:4 হলে বর্তমানে বয়সের সমষ্টি কত। আচ্ছা বর্তমানে বয়স হচ্ছে 3:4, ডিফারেন্স কি সেম আছে, এখানে দেখো 2, এখানেও দেখো 2 আছে, তাহলে 2 মানে হচ্ছে 10। ঠিক আছে, 2 মানে 10, 1 মানে 5, বলছে কি বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান কোনটা ছিল অনুপাত, বর্তমান অনুপাত হচ্ছে 3:4, 4 3 7, তাহলে একে যদি 5 হয় 7 কত হবে, 7 হবে 5 7 35, উত্তর হবে 35, অপশান সি। 39, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ,
8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পিতার বর্তমান বয়স কত? বর্তমানে এটা বের করে নিই। ফাদার টু সন, বর্তমানে কত হচ্ছে 5 গুণ। ফাদার হচ্ছে 5, সন হচ্ছে 1। কত বছর পর? 3 গুণ হবে 8 বছর পর। প্লাস 8 করলাম, 3 গুণ হবে, সন হবে 1, এটা হবে 3। দেখো এখানে ডিফারেন্স সেম নাই, এখানে কোনো ডিফারেন্স নেই, এখানে 2 আছে। তো ডিফারেন্স সেম করার জন্য দুইটাকেই কিছু না কিছু দিয়ে গুণ করে আমার মেন কথা আমাদের টার্গেট হচ্ছে ডিফারেন্স সেম করতে হবে। তাহলে প্রথমকে কত দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয়কে কত দিয়ে গুণ করব। দেখো এই ক্ষেত্রে প্রথমকে গুণ করতে হচ্ছে না, দ্বিতীয়কে যদি 2 দিয়ে গুণ করে তাতে হয়ে যাবে। এখানে 5:1 থাকলো, দ্বিতীয়কে 2 দিয়ে গুণ করলে 6:2। দেখো ডিফারেন্স এখানে 1, এখানেও ডিফারেন্স 1, এই 1 মানে হচ্ছে 8। ঠিক আছে, এবার এই অনুপাত ধরবো না, শুধু এই অনুপাত দিয়ে কাজ। এটা হচ্ছে 10 বছর সরি, এটা হচ্ছে বর্তমান, আর এটা হচ্ছে 10 বছর পরে। পিতার বর্তমান বয়স কত? পিতার বয়স কতটা? 5। তাহলে একই হচ্ছে 8, 5-এ কত হবে? 5-8 40, উত্তর হলো 40, অপশন সি। 40 নম্বর, হর্ষ এবং রিতার বর্তমান বয়স যথাক্রমে 40 ও 60। কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল? তাহলে 3:5 ছিল, 40:60 মানে এখানে আসবে 2:3। আচ্ছা, এটাকে এটাই রাখি, 3:5-এ থাকলো, এটাকে চেঞ্জ করে 2 দিয়ে গুণ করে দিই, 4:6। এবার ডিফারেন্স দেখো 1 আছে, এখানেও ডিফারেন্স দেখো 1 আছে। তো এই দুইটার ভ্যালু আমরা জানি, 4 মানে 40, 6 মানে 60, 1 মানে কত? 4 মানে 40, 1 মানে হচ্ছে 10। তাহলে উত্তর হবে 10 বছর আগে। 41 নাম্বার, পিতা ও পুত্র বর্তমান বয়সের সমষ্টি 70। 5 বছর পূর্বে পিতা আর পুত্রের বয়স 3 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? আচ্ছা, 5 বছর পূর্বে তাদের বয়স কত ছিল? -5 + 5 মানে 10, 60। তাদের সমষ্টি ছিল 60। এবার দেখো 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। তাহলে টোটালে কত গুণ ছিল? পুত্রের বয়স ছিল 1 গুণ, পিতার বয়স ছিল 3 গুণ। টোটালে কত? 3 + 1 মানে 4 গুণ। এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে পুত্রের বয়স 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, 15 হচ্ছে পুত্র। আর পিতার বয়স তাহলে কত হবে? পিতার বয়স হবে 45। এটা হচ্ছে 5 বছর পূর্বের বয়স। আমাকে বলছে পিতার বর্তমান বয়স কত? 5 যোগ করে দাও, কত হবে? 50, উত্তর হবে 50, অপশন সি। 42 নাম্বার, 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান, কিন্তু 10 বছর আগে পিতার বয়সের পুত্রের বয়সের 7 গুণ ছিল। আচ্ছা, প্রথমে আগেরটাই লিখি, -10 ফাদার সন, সন থাকলো, -10-এ কী বলছে? 10 বছর আগে কী ছিল? পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ হলো। আর 2 বছর পরে, 2 বছর পরে হচ্ছে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণ। তাহলে এখানে লিখবো 5, এখানে লিখবো 2। আচ্ছা, এবার দেখো এটা আগের বয়স, এটা কম হওয়া উচিত, এটা বেশি হওয়া উচিত। তো ওই হিসাবে আমরা ডিফারেন্সটা সেম করব, ঠিক আছে? তো এখানে দেখো যদি নিচেরটাকে 2 দিয়ে গুণ করি, এটা হবে 10, এটা হবে 4, এটা যা আছে তাই থাক। এবার ডিফারেন্স দেখো, এখানে 3, এখানেও দেখো 3 আছে, ঠিক আছে? এই 3 মানে দেখো এখানে -10, এখানে +2, এটার ডিফারেন্স হচ্ছে 12, ঠিক আছে? -10 আর +2 এর ডিফারেন্সটা মানে পার্থক্যটা হচ্ছে 12। এই 3 মানে হচ্ছে 12, 1 মানে হচ্ছে 4, ঠিক আছে? এবার কি বের করতে বলছে? বর্তমান পুত্রের বয়স কত? তো এখান থেকে আমরা পুত্রেরটা বের করব, করে 2 মাইনাস করে দেবো, কারণ 2 বছর পরের বয়স এটা। তাহলে পুত্রের বয়স এখানে 2 আছে, সরি এটা ধরবো না, 4 আছে। 4কে নিলে কত হবে? 1 হচ্ছে 4, তাহলে 4 × 4 = 16 হবে। 16 থেকে 2 মাইনাস করলে 14। পুত্রের বয়স বর্তমান হচ্ছে 14। 43 নম্বর, 4 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 11:14। 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হলো 13:16। বর্তমানে তাদের বয়সের অনুপাত কত? বর্তমান এর বয়স কত? আচ্ছা, এ এখানে লিখলাম, বি এখানে লিখলাম। এটা হচ্ছে 4 বছর পূর্বে, -4 কত আছে? 11:14। পরে আছে +4 কত আছে? 13:16। দেখো এখানে ডিফারেন্স সেম আছে, অতএব কোনো ক্যালকুলেশন করতে হবে না, এমনি হয়ে গেল। ডিফারেন্স সেম আছে 2, 2 মানে কত বলছে এখানে? 4 আর 4-এর ডিফারেন্স, -4 + 4-এর ডিফারেন্স হচ্ছে 8। তাহলে একই কত হচ্ছে? একই হচ্ছে 4। বর্তমান এর বয়স বলছে, তাহলে এখান থেকে যে কোনো একটা, হয় নিচেরটা অথবা উপরেরটা, যে কোনো একটা বের করব, করে উপরেরটা বের করলে 4 যোগ করতে হবে, নিচেরটা বের করলে 4 বিয়োগ করতে হবে। তো এখান থেকে আমরা 13টা বের করে নিই। 13 কত হবে? 4 × 13 = 52। যেহেতু নিচেরটা বের করছি তাই 4 মাইনাস করতে হবে, তাহলে কত হবে?
48, উত্তর হবে 48, অপশান এ। 44 নম্বর, বর্তমানে দুই ভাইয়ের বয়সের অনুপাত 1:2 এবং 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। 5 বছর পরে তাদের অনুপাত কী হবে? 5 বছর আগেরটা আগে লিখলাম, -5-এ কত আছে? 1:3। বর্তমানে কত আছে? এটা 0-তে লিখলাম, ঠিক আছে? কত আছে? 1:2। আচ্ছা, এটাকে যদি 2 দিয়ে গুণ করি কত হবে? 2:4। এটা আমার দরকার নেই, এটা কাটলাম, ঠিক আছে? 1:2 থেকে 2:4 আসলো, ডিফারেন্স সেম আছে। এখানে আছে 1, এখানেও আছে 1। এটাই আমার দেখার দরকার ছিল, ঠিক আছে? এবার আমাকে বের করতে বলছে 5 বছর পরে, ঠিক আছে? দেখো এখানে ডিফারেন্স 1 আছে, 5 বছরের জন্য 1 ডিফারেন্স, 5 বছরের জন্য 1 ডিফারেন্স, তাহলে আবার 5 বছরের জন্য 1 ডিফারেন্স যদি করি 3:5 হবে। এটা আমার একবারে উত্তর হলো। তোমরা যদি একবারে করতে না চাও তাহলে এইভাবে করবে না, তাহলে এতটুক বাদ, এটা এক্সট্রা থাকলো, ঠিক আছে? একবারে হলো না। এবার কি আছে? এখান থেকে ডিফারেন্স আছে কত? 1। 1 ডিফারেন্স মানে হচ্ছে 5। 2 কত হবে? 2 হবে 10, আর 4 হবে 20। 10 যোগ 5 করো, 20 যোগ 5 করো, কত হবে? 15, আর এটা হচ্ছে 25। তাহলে 15:25 করো, এখানে কত হবে? 3:5। এটা হলো উত্তর, অপশান সি। তোমরা এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, যেটা ইচ্ছা। দুইটাই দেখালাম, যেটা ইচ্ছে সেটাই করতে পারো, ঠিক আছে? 45, 4 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 2:3। 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হলো 5:7। বর্তমানে তাদের বয়স কত হবে? আচ্ছা, -4 প্রথমে লিখলাম, কত ছিল? 2:3, +4 কত আছে? 5:7। ডিফারেন্স সেম আছে কি? এখানে 3, এখানে 4, সেম নেই। তাহলে এখানে গুণ করতে হবে। গুণ করলে কত হবে দেখি। শুধু প্রথমটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 4:6 হবে। এখানে হবে 5:7। দেখো ডিফারেন্স এখানে 1, এখানেও 1, কিন্তু এদের ডিফারেন্স কত দেখো? -4 +4 এর ডিফারেন্স হচ্ছে 8, একই হচ্ছে 8। কী বের করতে বলছে? বর্তমানে তাদের বয়সের অনুপাত। তাহলে বর্তমানে বের করতে বলছে, এখান থেকে 5 বের করলে 4 মাইনাস করতে হবে। তাহলে 5-এ কত? 5-8 40, -4 মানে 36, আর এটা 7-এ আসবে, 7-8 56, -4 মানে হচ্ছে 52। তাহলে উত্তর হবে 36 আর 52। 36, 52 কোথায় আছে? অপশান ডিতে। উত্তর অপশান ডি হবে, ঠিক আছে? 46 নম্বর, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বেশি। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বেশি হবে। বর্তমানে পিতার বয়স কত? দেখো এটার ক্ষেত্রে তোমরা ধরবে সন হচ্ছে এক্স আর ফাদার হচ্ছে 3x। প্রথম কন্ডিশন বলছে বর্তমান পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বেশি। তাহলে এখানে কন্ডিশন হবে 3 গুণ অপেক্ষা 3 বেশি, তাহলে এখানে +3 হবে, ঠিক আছে? বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বেশি, তাহলে এখানে হয়ে গেল, এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে বাবা, ঠিক আছে? এবার বলছে 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 20 বেশি হবে। 3 বছর পরে, অ্যাকর্ডিং টু কোশ্চেন কী হবে? 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বেশি হবে। তাহলে পুত্রের বয়সের দ্বিগুণ 3 বছর পরে, তাহলে 3x প্লাস 3 তো আছেই, প্লাস আবার 3 হবে, সমান সমান পুত্রের বয়স x আছে, তার সাথে 3 হবে। এবার তার সাথে 3 কত হবে? দ্বিগুণ অপেক্ষা 10 বেশি, মানে +10 করতে হবে। এখানে পাবো 3x + 6, এখানে পাবো 2x প্লাস, এখানে 3 দুগুণ 6, 16 হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে পাবো x সমান সমান 10, ঠিক আছে? এক্সের মান 10 হলে বাবার বয়স কত হবে? 3 × 10 = 30 যোগ 3 মানে 33 হবে উত্তর, ঠিক আছে? উত্তর হবে 33, অপশান এ। 47 নম্বর, 47 নম্বর, এক ব্যক্তি ব্যাংক থেকে একটি 14,000 টাকার চেক ভাঙলেন। তিনি কিছু 100 টাকার নোট এবং কিছু 500 টাকার নোট পেলেন। যদি নোটের সংখ্যা 60 হয় তবে তিনি কতগুলি 500 টাকার নোট পান? তো যেই টাকাটা বলছে এখানে 500 বলছে, তুমি 100 দিয়ে গুণ করো 60কে, কত হবে? 100 × 60 করলে কত হচ্ছে? সরি, এটা 60, 6,000। এখানে টাকা আছে কত? 14,000। 14,000 থেকে 6,000 বাদ দিয়ে দাও, কত হলো? 8,000, ঠিক আছে? এই 8,000 টাকাটা এক্সট্রা আছে কী কারণে? 500 টাকার নোটের মধ্যে 400 টাকা এক্সট্রা আছে। তাহলে 8,000/400 করো, উত্তর হয়ে যাবে।
20, উত্তর হলো 20। 20টি হচ্ছে 500 টাকার নোট। 48 নম্বর, 6টি পেন ও 14টি খাতার ক্রয় মূল্য মূল্য হচ্ছে 162। 5টি পেন ও 8টি খাতার মোট মূল্য হচ্ছে এত টাকা। তাহলে একটি পেন ও একটি খাতার মূল্যের অনুপাত। আচ্ছা, এখানে দেখো 6টি পেন প্লাস 14টি খাতা সমান সমান 162। এখান থেকে আমরা পাবো 3টি পেন প্লাস 60টি খাতা সমান সমান 162 হবে না, 81 হবে। এবার পরের কন্ডিশন কি বলছে, 5টি পেন প্লাস 8টি খাতা সমান সমান 102। কী করব, এবারে কাজ হচ্ছে এই 5 দিয়ে এটাকে টোটালটাকে গুণ করব, এই 3 দিয়ে টোটালটাকে গুণ করব। এটা হবে 15p প্লাস 35k সমান সমান 5 দিয়ে 5 1 5 5 8 40 405। এটা 3 দিয়ে গুণ করলে 15p থাকলো, 3 8 24k সমান সমান 102 আছে, 3 দিয়ে গুণ করলে 306। ঠিক আছে, 306। এবার দেখো এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস যদি করি এটা আউট হয়ে যাবে, থাকবে এখানে কি 35 থেকে এটা গেলে 9k সমান সমান 99। কে সমান সমান এখান থেকে পাবো 11, মানে সরি এখানে 11 হবে, 99 এর দিকে কাটলে পাবো 9। ঠিক আছে, খাতার মূল্য হচ্ছে 9, যে কোনো একটাতে বসালে আমরা পেনের মূল্যটা পাবো। খাতা হচ্ছে 9। আচ্ছা, খাতা 9 আছে তো এখানে বসাই দিই। তাহলে 3p প্লাস 7 ইন্টু 9 সমান সমান 81। 3p সমান সমান 81 মাইনাস 7 9 63, বা p সমান সমান এটা বিয়োগ করলে কত হবে 18/3 সমান সমান 6। তাহলে এখানে p/k কী আসবে 6/9, মানে 2/3। উত্তর হবে 2/3, অপশান বি। 49 নম্বর, 10টি চেয়ারের মূল্য 4টি টেবিলের মূল্যের সমান। 15টি চেয়ার 2টি টেবিল এর মূল্য 4000 টাকা। 12টি চেয়ার আর 3টি টেবিলের মূল্য কত হবে? আবারও সেম টাইপের, কিন্তু এটা আরও বেশি ইজি আছে। কী হবে, 10টি চেয়ার সমান সমান 4টি টেবিল। এখান থেকে পাবো চেয়ার সমান সমান 2 টেবিল বাই 5। এটা একটা কন্ডিশন গেল। এবার পরে বলছে 15টি চেয়ারের মানে একবারে বসালাম 2t/5 প্লাস 2টি টেবিল সমান সমান হচ্ছে 4000। 5 দিয়ে এটা কাটলে 3, তাহলে এটা 6, 6 আর 2 8, 8টি সমান সমান 4000। এটা কাটলাম 5 8 40, মানে 500। টি সমান সমান 500, তাহলে চেয়ার কত হবে 500 ইন্টু 2/5, মানে 100 সমান সমান 200। চেয়ারের মূল্য 200, টেবিলের মূল্য 500। আমাকে বের করতে বলছে 12টি চেয়ার। 12টি চেয়ারের দাম কত হবে, 12 দুগুণ 2400 আর আছে 3টি টেবিল, 3 5 1500। যোগ করে দাও কত হয় 0093 3900। উত্তর হচ্ছে অপশান ডি। 50 নাম্বার, এ ও বি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এমন যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 19 হলে এর মান কত? তোমরা এটা মনে রাখবে, আমি কি বলছি একটু আগে, যে যদি দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের পার্থক্য দেওয়া থাকে তাহলে তোমরা কি করবে, এটাকে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে প্রথম সংখ্যাটা পাবে। মাইনাসের পরে যেই সংখ্যাটা আছে ওটাকে পেতে হলে -1/2 করতে হবে। তো এখানে এ বলছে এর মান কি আসবে 19 যোগ 1/2 সমান সমান 10। উত্তর হবে 10, অপশান ডি। যদি বি বের করতে বলতো তাহলে হতো 19 - 1/2 সমান সমান 9। ঠিক আছে, এখানে উত্তর, আচ্ছা যাই হোক, বি বলে নেই, উত্তর এ বলছে, তাই উত্তর ডি হবে। 11 নাম্বার, একটি ড্রামের 3/4 অংশ কেরোসিন পূর্ণ ছিল। 30 লিটার তেল বের করে নিলে 7/12 অংশ তেল পূর্ণ থাকে। ড্রামের তেল ধরে কত? আচ্ছা, কত অংশ তুললো সেটা বের করে নিই। 3/4 - 7/12, লসাগু হচ্ছে 12। এখানে হচ্ছে 3 3 3 9 - 7, মানে হচ্ছে 2/12। এই অংশটা তুলে নিল মানে 1/6। ঠিক আছে, এই অংশটা তুলে নিল মানে 30 লিটার তুলে নিল, তাহলে 30 ইন্টু এর অপোজিট দিয়ে গুণ করবে, হয়ে যাবে। ঠিক আছে, 3 6 18, মানে 180। 180 হলো উত্তর। 52 নাম্বার, রমেনের কিছু গরু ও কিছু মুরগি আছে। তাদের মাথার সংখ্যা 48 এবং পায়ের সংখ্যা 140। মুরগির সংখ্যা কত? ঠিক আছে, তো এখানে দেখো আমরা কি করব, যেটা বের করতে বলবে, এখানে মুরগি বের করতে বলছে, যেটা বের করতে বলবে তার অপোজিট দিয়ে
মানে এখানে গরু যেটা আছে, মুরগি বের করতে বলছে তাই গরুর হিসাব করব। তো এখানে 48 ইন্টু গরুর কয়টা পা? 4টা। তাহলে কত হবে? 4 48, 4 8 32, 2 হাতের 3, 4 4 16, 3 19। এটার থেকে 140 বাদ দিয়ে দেবো, ঠিক আছে? বিয়ে করে দাও। 2 5 52 আসলো। এবার মুরগির 2টে করে পা নেই, এক্সট্রা ধরছি, তাই এটাকে বাদ দিতে হবে 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 26 2 52। তাহলে উত্তর হবে 26, অপশান ডি। যদি এখানে গরু বলতো, ঠিক আছে, গরুরটা যদি বের করতে বলতো তাহলে কি করতাম? 48 ইন্টু 2 করতাম, কত হতো? 96। এটা 140-এর থেকে বাদ দিতাম, কত হবে? 44। ঠিক আছে, এই 44কে 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ গরুর এক্সট্রা 2টে পা আছে। তাহলে কত হবে? 22। তো উত্তর সেই ক্ষেত্রে 22 হবে। তোমরা মনে রাখবে, যেটা বের করতে বলবে তার অপোজিট দিয়ে গুণ করবে। মুরগির ক্ষেত্রেও 2 এক্সট্রা, গরুর ক্ষেত্রেও 2 এক্সট্রা, তার অপোজিট দিয়ে গুণ করবে, গুণ করে ডিফারেন্স বের করবে, বের করে 2 দিয়ে ভাগ করবে। মুরগি বের করতে বলে গরুর পায়ের সংখ্যা দিয়ে গুণ করবে টোটাল মাথার সংখ্যাকে, করে এটার থেকে ডিফারেন্স বের করে 2 দিয়ে ভাগ করবে। যদি মুরগি বের করতে বলে তাহলে বাস প্রসেস একই, যেটা বের করতে বলবে তার অপোজিটে যে থাকবে তার পায়ের সংখ্যা দিয়ে গুণ করে ডিফারেন্স বের করে 2 দিয়ে ভাগ করলেই উত্তর। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, পরীক্ষায় খুব আসে এই অঙ্ক। 53, কোনো সংখ্যার 1 সপ্তমাংশ ওই সংখ্যার 1 দশমাংশর অপেক্ষা 100 বেশি। তো এখানে দশমাংশ হবে না, একাদশ অংশ হবে। ঠিক আছে, একাদশম অংশ হবে, কারণ আমি এটা ক্যালকুলেশন করে দেখছি দশমাংশ দিয়ে মিলছে না। ঠিক আছে, উত্তরের সাপেক্ষে একাদশম অংশ হয়। ঠিক আছে, তো এটা 11তম অংশ হবে। ঠিক আছে, 1/11 হবে। তো ডিফারেন্স কত দেখো? 1/7 মাইনাস 1/11, যেটা ডিফারেন্স হবে সেটাই হচ্ছে 100। ডিফারেন্স বের করে দেখি, নিচে হবে 77, 11 মাইনাস 7 মানে 4/77। আমি এর আগে একটা তেলের ট্যাঙ্কের অঙ্ক করালাম, সেমভাবে করবে। 100 ইন্টু অপোজিটটা করবে, 4/77 আছে, 77/4 করবে। 4 25-এ 100, 77 আর 25 গুণ করলে হবে 1925। তাহলে উত্তর হবে 1925, অপশান এ। 54 নম্বর, পরপর 3টি বিজোড় সংখ্যার প্রথমটি 3 গুণ, তৃতীয়টির দ্বিগুণের থেকে তো বেশি, তৃতীয় সংখ্যাটি কত হবে? এখানে সংখ্যা 3টি ধরলাম আমি, এক্স একটা, এক্স প্লাস 2 একটা, এক্স প্লাস 4 একটা। ঠিক আছে, এবার বলছে প্রথমটি 3 গুণ, তাহলে 3x, তৃতীয়টির দ্বিগুণের থেকেও বেশি। আচ্ছা, এটা থেকেও হবে না, এটা 3 হবে। ঠিক আছে, তৃতীয়র থেকে দ্বিগুণের থেকে 3 বেশি। ঠিক আছে, তাহলে এটা কী হবে? 3x সমান সমান, তৃতীয়টি হচ্ছে এক্স প্লাস 4, তার দ্বিগুণ অপেক্ষা 3 বেশি। এটা ক্যালকুলেশন করে দেখি। 2x সমান সমান এটা 3x সমান সমান 2x প্লাস 8 প্লাস 3 সমান সমান, এটা আসবে x সমান সমান 11। এক্সের মানে 11 আসলো। বলছে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় বলতে x প্লাস 4 করে দাও, কত হবে? 15। উত্তর হবে 15, অপশান বি। ঠিক আছে, এটা দেখবে, এখানে প্রশ্ন একটু ভুল আছে, ও হবে না, এটা 3 হবে। 55 নম্বর, রিজু ও ঋতুর বয়সের পার্থক্য 12, তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 3:5। ঋতুর বয়স কত? এখানে পার্থক্য দেবো, কত আছে? 2 মানে হচ্ছে 12। কী বের করতে বলছে? ঋতু বলতে পরের জন হচ্ছে 5। 5-এ কত হবে? 1-এ হচ্ছে 6, 5 6 30। যাই হোক, 12 ইন্টু 5/2, 6 5 6 30। উত্তর হবে 30, অপশান ডি। 56 নম্বর, 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে, বড় ও ছোট সংখ্যার সমষ্টি হলো তৃতীয় ও 52 সমষ্টির সমান, ছোট সংখ্যাটি কত? আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে এখানে তৃতীয় হবে না, এটা দ্বিতীয় হবে। ঠিক আছে, দ্বিতীয় যদি হয় তো এখানে মনে রাখবে পার্থক্য বের করতে বলছে। পার্থক্য হচ্ছে, দেখো, প্রথম যোগ তৃতীয় হচ্ছে, মানে বড় আর ছোট হচ্ছে 8, আর হচ্ছে দ্বিতীয় হবে, এটা তৃতীয় হবে না, দ্বিতীয় হবে। দ্বিতীয় হচ্ছে 4, ডিফারেন্স কত হচ্ছে? 4। এখানে এই ডিফারেন্সটাই বলছে 52। ঠিক আছে, বলছে ছোটোটি কত? ছোটো বলতে 3, 3-এ কত হবে? 3 13 39। উত্তর হচ্ছে অপশান সি। তো উত্তর হিসাবে আমাদের এটা তৃতীয় হবে না, এটা দ্বিতীয় হবে। দ্বিতীয় হলে উত্তরটা মিলছে, তো তৃতীয় ধরে করলে উত্তরটা মিলবে না। ঠিক আছে, 57 নম্বর, দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 2, 12 ও 35। সংখ্যা দুটির অনন্যকের যোগফল কী হবে? দেখো, এখানে দেওয়া আছে যোগফল, ধরলাম এক্স ওয়াই যোগফল হচ্ছে 12, গুণফল হচ্ছে এক্স ওয়াই সমান সমান 35। অনন্যকের যোগফল বলছে, তাহলে 1/x যোগ 1/y, লসাগু করি। এক্স ওয়াই উপর আসবে ওয়াই যোগ এক্স, মানে এক্স যোগ ওয়াই একই জিনিস। এক্স যোগ ওয়াই এর মান হচ্ছে 12, এক্স ইন্টু ওয়াই এর মান হচ্ছে 35। তাহলে উত্তর হলো 12/35, মানে অপশান এ।
58 নম্বর এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে 3 হলে m এর মান কত হবে? তো এটার ক্ষেত্রে কী করবে দেখো, এই যে 3 আছে, এই 3কে লেখা যায় 1 যোগ 1 যোগ 1, আর প্রত্যেকটাই এর সাথে একটা বিয়োগ হবে, এর সাথে একটা বিয়োগ। আমি লিখে দিচ্ছি দেখো, m মাইনাস a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 1 প্লাস a মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 প্লাস m মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1। এই তিনটে আগে এইদিকে আসলো আর এইদিকে হয়ে গেল 0। ঠিক আছে, এবার দেখো এখানে লসাগু করব, এটা লসাগু করব, এটা লসাগু করব, আর এটা লসাগু করব। কী হবে, নিচে থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, উপরে আসবে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এম মাইনাস বি স্কোয়ার, নিচে আসবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, উপরে আসবে মাইনাস সি স্কোয়ার মাইনাস, সরি এটা প্লাস এ স্কোয়ার প্লাস এম মাইনাস সি স্কোয়ার, নিচে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে আসবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 0। দেখো প্রত্যেকটার উপরে সেম আছে, ঠিক আছে। তো উপরের থেকে কি কমন যাবে, এম মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, পড়ে থাকবে বাকিটা 1 বাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 0। তো এই ক্ষেত্রে দেখো এটা এখান থেকে পাবো, হয় এটা 0 নতুবা এটা 0। তো এটা দিয়ে আমার কোনো কাজ নেই, যেহেতু এম এর মান বলছে এখানে শুধু এম আছে, এখানে একটা তো এম নাই। তাহলে আমি কি লিখবো, লিখবো এম মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সরি এটা মাইনাস, সমান সমান 0। এখান থেকে পাবো এম সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এম এর ভ্যালু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেটা হচ্ছে অপশান এতে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।